কুঁদরি দিয়ে এত মজার রেসিপি বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। তবে আজ আর সাধারণ কোনো তরকারি বানাবো না, মাত্র কয়েকটা উপকরণে এমনই একটা রেসিপি বানাবো যার স্বাদে মাছ মাংস হার মারবে। অনেকেই কুঁদরি খেতে পছন্দ করে না, কিন্তু আজকের রেসিপিটা একবার ট্রাই করলে মত বদলাতে বাধ্য। তবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, কারণ কয়েকটি ছোট্ট টিপসেই কিন্তু বদলে যাবে এই রেসিপির পুরো স্বাদ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম কুঁদরি নিয়েছি, আর কুঁদরিটাকে আমি ভালো করে আগে থাকতেই গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি। দেখবে কুঁদরির গায়েতে কিন্তু ভীষণ কালো কালো ময়লা থাকে, তো ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। অনেকে কিন্তু এটাকে ছোট পটল বলে, আবার কুঁদরিও বলে। তো কুঁদরিগুলোকে দেখো আমি এরকম গোল গোল করে কেটে নিলাম, আর গোল গোল করে যে কেটেছি খুব বেশি কিন্তু মোটা কাটিনি, একটু পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। পুরো কুঁদরিটাই আমাদের কাটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। আচ্ছা, এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই আমরা এখন কুঁদরিগুলোকে ভেজে নেব। দেখো কুঁদরিগুলো গোটা অবস্থায় যেহেতু আমরা ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পর আর আমি ধুইনি। আর এইরকমই কিন্তু কুঁদরিগুলো শুকনো শুকনো থাকলে দেখবে ভাজাটা খুব ভালোভাবে ভাজা হয়, না হলে দেখবে কুঁদরিগুলো আবার কড়াইতে আটকেও যায় অনেক সময়। তো কুঁদরিগুলোকে এখন আমরা একটু ভেজে নেব। অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কুঁদরিটা নরম হয়ে যায়, আর অল্প সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি। এখন কুঁদরিটাকে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কুঁদরিটা আমাদের নরম হয়ে যাবে। 5 মিনিট চাপা দিয়ে কুঁদরিটাকে দেখো ভেজে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কুঁদরি কিন্তু বেশ অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে, এই যে দেখো। আর কুঁদরি কিন্তু বেশ নরমও হয়েছে, যেহেতু আমরা নুন দিয়ে চাপা দিয়ে কুঁদরিটাকে ভাজছিলাম, তো বেশ অনেকটা নরমও হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটোটাও আমি কুঁদরির সাথে একটু ভেজে নেব। এবার আবারও আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে টমেটো আর কুঁদরিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে টমেটোর কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না, আর টমেটোটাও বেশ কিন্তু নরমও হবে। তো খুব সুন্দরভাবে দেখো কুঁদরি আর টমেটো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি, একটু মিষ্টি দিলাম, খেতে বেশি ভালো হবে। তবে তোমরা যারা মিষ্টি একদমই খাও না, তো তোমরা স্কিপও করতে পারো। চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা টমেটো আর কুঁদরিটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো আরো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি এখানে 6-7টা গোটা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটাকে এখন আমরা একটু ভেজে নেব, মানে খুব ভালো করে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। অল্প সামান্য নুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে, ওই 1/2 চামচ মতন। এরই সাথে দিয়ে দেবো রসুন। এখানে আমি 8-9টা ছোট সাইজের যেহেতু রসুন, সেই জন্য 8-9টা নিয়েছি। তো এখন এই যে গোটা রসুনটাকেও আমরা খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। লো ফ্লেমে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন যখন ভালো মতন একটু ভাজা হয়ে যাবে, তখন আমরা তুলে নেব। এরপর প্রথমেই আমরা এই যে লঙ্কাটা, মানে গোটা শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম, তো আমি গোটা শুকনো লঙ্কা এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কাটা একটু মেখে নিচ্ছি। একটু নুন দিয়ে লঙ্কাগুলোকে একটু মেখে নিচ্ছি। আর যেহেতু নুন দিয়ে আমরা শুকনো লঙ্কাটা ভেজেছিলাম, তাই দেখো বেশ মচমচেও আছে, নরমও হয়ে যায়নি। লঙ্কা দুটো খুব ভালো করে মেখে নেওয়ার পর তারপর পেঁয়াজ আর রসুনটা যেটা আমরা ভেজেছিলাম সেটাকে একসাথে মেখে নিলাম। সবকিছুকে দেখো একসাথে মেখে নিলাম। এরপর এরই সাথে মেশাবো সেই কুঁদরি।
মানে কুঁদরি আর টমেটো যেটা আমরা ভেজেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা সবকিছুকে খুব ভালো করে মিক্স করব। আমি এইভাবে হাত দিয়ে করছি যাতে মাখাটা ভালো হয়। তো আমার তো এটার জন্য কোনো মেশিন জানা নেই, যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে বলো। তো ভর্তা সাধারণত হাত দিয়েই সবাই মাখে, আর হাত দিয়ে মাখলেই কিন্তু তার টেস্ট খুব ভালো হয়। তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর হাফ পাতিলেবুর রস। তো সবকিছু আমাদের দেয়া হয়ে গেছে। কুঁদরি ভর্তা কিন্তু আমাদের একদম তৈরি। গরম ভাতের সাথে গরম গরম কুঁদরি ভর্তা খেতে যা লাগবে, মাছ মাংস দেখবে সাইড করে সবাই রেখে দেবে, এই একটা পদ দিয়ে দেখবে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হবে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতে নিশ্চয়ই কুঁদরি অনেক রকম রান্না করে থাকো, তরকারিও হয়ে থাকে, আমিও বাড়িতে করেছি। তবে একবার এইভাবে কুঁদরি ভর্তা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আজকে যেমন কুঁদরি ভর্তা বানালাম, তেমনি এর আগে আমি বরবটির ভর্তা, সয়াবিনের ভর্তাও বানিয়েছি, যেটা তোমাদের খুব খুব পছন্দ হয়েছিল। তো সেই রকমই আজকের এই কুঁদরি ভর্তাও তোমাদের খুবই পছন্দ হবে। তো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।